ছোট বড় প্রায় ৪,০০০ বিভিন্ন জাতের আম গাছ নিয়ে ১৩ একর জমিতে গড়ে উঠেছে ময়মনসিংহের ভালুকার কামাল হোসেনের আমবাগান। বর্তমানে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে আম, মৃদু বাতাসে দোল খাচ্ছে আমগুলো। আম চাষের জন্য মূলত উর্বর, দোআঁশ, উঁচু ও মাঝারি জমি উপযোগী। শুরু থেকে চাষ পদ্ধতি বুঝতে সমস্যা হলেও এখন আর সমস্যা হচ্ছে না। সময়মতো পরিচর্যার ফলে লাভের মুখ দেখতে শুরু করেছে উদ্যোক্তা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা ছোট একটা আম বাগান করেছিলাম প্রায় 400 গাছ দিয়া। ওইখান থেকে লাভবান হয়ে আস্তে আস্তে এটা বড় করছি। এখন আমরা এখানে প্রায় 4000 উপরে গাছ আছে। বাগানের পরিচর্যা করি। আমটা যখন সাইজে ধারণ করে তখন আমরা শুধুমাত্র পোকার বিষটা ব্যবহার করে থাকি, যাতে আমে কোনো পোক আক্রমণ না করতে পারে। এ বাগানে 8 থেকে 10 প্রকার আম রয়েছে। বাড়ি আম বাগানে সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু বানানা ম্যাঙ্গো। এছাড়াও আরও অনেক সুস্বাদু আম রয়েছে বাগানে। বাগানের পরিচর্যায় রয়েছে কর্মচারী। প্রতিদিন এই আম বাগান দেখতে আসেন অনেকে। অনেক মানুষের মুখে শুনছি ডাকাতি ইউনিয়নে অনেক বড় একটা আম বাগান আছে। আজকে আম বাগানে ঘুরতে আসছি। আমগুলো এত সুন্দর, আমগুলো এমনভাবে ধরছে যেমন দেখা যায় যে মাটি থেকে, অনেক গাছে যে মাটি থেকে মনে হয় যে আমগুলো আসছে। তা হয়তো বা আজকে এই বছর জানি না যে আরা বছর বা গত বা যারা আগে করছে ওইখানে সেটি এখন বসি কিনা, কিন্তু আমার কাছে লাগতেছে এই বছর আম অনেক ভালো ফলন হয়েছে। এর মুখে শুনছি যে এখানে বড় একটা আম বাগান আছে, সুন্দর আম বাগান, অনেক আমায়, তো যার কারণে দূর থেকে ঘুরতে আসছি। কৃষি বিভাগ বলছে এবছর ভালুকায় আমের ফলন ভালো হয়েছে। পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। গত বছর উনি অনেক ভালো ফলন পেয়েছেন। তার কাছে মনে হয়েছে যে ফল শুধু বিক্রি করব না, কিছু জমি লিজ নিয়ে যদি আমি ফলের উৎপাদন করতে পারি, সেই চিন্তা থেকে উনি ভালুকার প্রায় 13 একর জমিতে প্রায় 8 প্রজাতির বিভিন্ন ধরনের আমের চাষ উনি করেছিলেন। গত বছর আমরা ভিজিট করেছিলাম, বেশ ভালো ফলন হয়েছিল। তো এই বছরও আসলে উনি বেশ আশাবাদী এবং খুব ভালো ফলন হয়েছে। ভালুকার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে লাভবান হচ্ছেন চাষিরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।